কে নবীকে কতটা মহাব্বত করেন, ভালোবাসেন, তা একটা ভাত থেকেই বোঝা গেল। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে। अरे यार आमीन तो बोलो ना, ये भी मैं सिखला दूं। মুসলমান এত ঘুমিয়ে থাকলে, এত পিছিয়ে থাকলে, ও মসজিদুল আকসা ফিলিস্তিন এমনিই দখল হবে, বাবরি এমনিই চলে যাবে, তলাক এমনি পাশ হবে। ও মোদিজি যে শাসন ফুটছে না মাঝে মধ্যে, এনআরসি করে সব ঘর ছাড়া করবো, এমনি করে না, এই জাতির কারণে করছে। সব ঘুমিয়ে ঘুমিয়ে শেষ। যখনই এনআরসির নাম হয় তখন একবার করে জাগে, আর ডকুমেন্টস নিয়ে সব পঞ্চায়েত আর ভিডিওতে চলে। ওই মৃত্যু যখন হবে তখন এবার ঘনিয়ে আসবে, তখন মানুষের ভাবনা চিন্তা আসবে, এবার কবরটা কি করে ভালো হবে। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমিন। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। এই ডান হাতগুলোকে সব উঠান, মুঠোগুলোকে বন্ধ করেন, খালি কাউকে ঘুষি মারবেন না। হ্যাঁ, মায়েরা না, আপনারা করেন। लिल्लाही तकबीर। ये भी कहता है कि लिल्लाही तकबीर। अरे मैं क्या बोलूं आप लोगों को। लिल्लाही तकबीर, जोर से बोलो ना, अल्लाह अकबर। नहीं, ये आवाज नहीं, जरा बुलंद आवाज से बोलो। लिल्लाही तकबीर, ये आवाज होगा ना भेजाल। लिल्लाही तकबीर, ये आवाज फिलिस्तीन पर्यन्त जाबे ना। लिल्लाही तकबीर। अरे झेरे झुरे बोलें ना, लिल्लाही तकबीर, लिल्लाही तकबीर। आरो आवाज है, लिल्लाही तकबीर। कुरान सुन्ना जेखाने आमरा आছি সেখানে, বলেন আমার সাথে জোরে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন থাকবে যেখানে, उलमाए किराम जेखाने। जोर से बोलो ना, कुरान सुन्ना जेखाने, उलमाए किराम जेखाने, बंधन लोन जेखाने। अरे बोलो बोलो, बंधन लोन जेखाने, जोर से, बंधन लोन जेखाने, मद चलबे जेखाने, जुआ आछे जेखाने, बाटपारी जेखाने, ধোঁকাবাজি যেখানে, দিন নাই যেখানে। কি হলো, তালে ভিড়ি দিল, আমরা নাই ওখানে। লিল্লাহি তাকবীর। এত ঘুমন্ত শ্রোতা হলে আমি সিদ্দিকুল্লাহ আজকের পরে আমাকে জীবনে দাওয়াত করবেন না। আমি ক্লিয়ারলি লাইভে বলছি, এত ঘুমন্ত শ্রোতা হলে আমাকে অন্তত ভুলে দাওয়াত করবেন। মালদা জেলার মনে হয় আমি প্রথম দেখছি আপনারা এত ঘুমান্ত। মালদা জেলা আমার জন্য নতুন না, আমরা দেশ বিদেশ ঘোরা মানুষ। এত ঘুমন্ত জাতি যদি হয়, আমরা অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের মেম্বার, আমাদের পিছনে আইবি ঘুরছে, আপনার পিছনে গোয়েন্দা পিছনে দাঁড়িয়ে আছে, আপনার খবর নাই। শ্রোতা যদি এত ঘুমন্ত হয়, তো সিদ্দিকুল্লাহকে হাওড়া থেকে, কলকাতা থেকে দাওয়াত দেবার কোনো দরকার ছিল না। এত মেহনত করে, শুধু চেহারাটা কি দেখেননি ইন্টারনেটে? আমার সাথে সাথ দিতে হবে, খুব ক্লিয়ার কথা আমার। যদি আমি আপনাদের সাড়া না পাই, আমি আসসালামু আলাইকুম দিয়ে মুনাজাত দিয়ে নেমে যাব। আমি খুব ক্লিয়ার মানুষ। আপনি আমাকে যদি সহযোগিতা না করেন, বক্তা আর শ্রোতা দুটোর সম্পর্ক হতে হবে। ইমাম আর মুক্তাদি যদি সম্পর্ক ভিন্ন হয়, নামাজ হবে? আরে বলেন, ইমাম সাহেব রুকুতে যাবে, মুক্তাদি বলবেন আমি সাজদা করব, হবে? তাহলে আপনাকে ইমামের সাথে সম্পর্ক মুক্তাদির হতে হবে, ছাত্রের সাথে টিচারের সম্পর্ক হতে হবে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক হতে হবে। আর সম্পর্ক যদি না হয়, কথা বলে না, এই গুণধর বাপ জীবনে একটাও জন্ম নেবে? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি ওই জন্য,
আপনাদের ওই কলগুলোকে কি বলেন? যে কল, সে আপনার ঘুরোনো হোক চাপা হোক, কল বলেন তো। ওই যে কলের পানি, তো কল খুললেন, তো আপনি একটা বোতলে হোক, কোনো ডিব্বায় হোক, কোনো পাত্রে পানিটা নেবেন। কল খুলেছেন, পানির নল এইটা, আর যে পাত্রে পানিটা নেবেন সেই পাত্রটা ধরেছেন এইখানে। এখন বুকে হাত রেখে বিবেক দিয়ে বলেন পানি কোথায়? জোরে বলেন না। পানি নিচেই। কেন? মুখের সাথে পাত্রের অ্যাডজাস্ট, জোরে বলেন, নাই। তো আমি সিদ্দিকুল্লাহ, আমি কথা বলবো, তো আমার সাথে যদি শ্রোতার অ্যাডজাস্টমেন্ট না হয়, আমি যে কথাগুলো বলবো আপনার দিলে বিবেকে ব্রেনে যাবে না, ওগুলো নিচেই পড়া যাবে। বুঝতে পারলাম কথাটা? তাহলে আমার সাথে আপনার সম্পর্ক কি হতে হবে, বক্তার সাথে শ্রোতার সম্পর্ক হতে হবে। পারবো ইনশাআল্লাহ? আরে বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন না, বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন, সিংহের বাচ্চার মতন আওয়াজ দেন। এই আওয়াজ ভারতবর্ষের পার্লামেন্টকে পর্যন্ত হিলিয়ে দেবে, তেমন আওয়াজ দেন তো ইনশাআল্লাহ। ইসরায়েল আমেরিকা যে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে, এখানকার বাঘের সন্তানগুলোর আওয়াজে তারা কম্পিত হবে, তেমন একটা আওয়াজ দেন তো লিল্লাহি তাকবীর। ভাই মাইকে সাউন্ড দেন। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি এই পবিত্র মজলিসে যোগদান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যে সময় আর জাতির যা অবস্থা, দ্রুত যদি নেই আমরা কোনো ব্যবস্থা, তাহলে জাতি উইকেটে টিকে থাকবে, আর না হলে ক্লিন বোল্ড হয়ে ঘরে চলে যাবে। যেমন ভাবে একের পর এক যাচ্ছে, আপনারাও ব্যতিক্রম হবেন না। মনিটরের সাউন্ডটা বেশি হয়ে গেল, মনিটরটা হালকা কমান তাহলেই হবে। সেই জন্য বর্তমান যে সময়, এ সময়টা কি আমাদের অনুকূলে? তাড়াতাড়ি বলেন, এই সময়টা কি আমাদের অনুকূলে? অনুকূলে বোঝেন তো নাকি? না ভাষাটা বুঝতে সমস্যা আছে নাকি? অনুকূলে মানে আমাদের পক্ষে না বিপক্ষে? জি, বিপক্ষে। এটা আমরা সবাই বুঝি তো। মনিটরটা হালকা কমান, সাউন্ড যা দিবেন মাইকের সাউন্ড দেন, তাহলেই হবে। আর দিবার দরকার নাই, যা আছে যথেষ্ট, খালি মনিটরটা হালকা কমান। সারা দুনিয়াতে কি সব মুসলমানের আপন না শত্রু?
জোরসে বলো। মুসলমানের আপন সারা দুনিয়ার সব ইসলামের শত্রু না ইসলামের বিপক্ষে না ইসলামের পক্ষে? জোরে বলেন। ইসলামের সবারই নামাজ পাচ্ছি না, ইসলামের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। আমরা যারা বসে আছি এখানে, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন। বুকে হাত দিয়ে কে কথাটা বললেন? বিবেক দিয়ে বললেন? সুস্থ মস্তিষ্কে বললেন? তাড়াতাড়ি বলেন। সবাই সুস্থ মস্তিষ্কে বলছেন? আলহামদুলিল্লাহ। প্রমাণ দিতে পারবেন? পারবো ইনশাআল্লাহ। দিতে পারবেন তো? ময়দান ছেড়ে পালাবেন না। আপনারা কতটুকুন দিনের বিপক্ষে আছি সেটা আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে। কারণ বর্তমান সময়ে ঘুমিয়ে থেকে কবরে চলে যাবেন, জান্নাত পাবেন। জান্নাতটা কোনো মামুর বাড়ি না যে চাইলেই জান্নাত পেয়ে যাবেন। জান্নাতে যাবার জন্য তার প্রস্তুতি পর্ব যা দরকার সেগুলো রেডি করেছেন? সম্ভবত আপনাদের গ্রামে 300 ঘরের বাস, তাই তো? হ্যাঁ, 300 ঘরের বাস। আর দুটো মসজিদ মিলিয়ে মুচুল্লি হয় 70 জন। ঠিক বলছি? আচ্ছা বলেন তো, ঘর পিছু একজন করেও হলো? কথা বলেন না কেন? তাহলে আপনারা মসজিদের পক্ষে না বিপক্ষে? তাড়াতাড়ি জবাব দেন। আরে পার্সেন্টেজ যেদিকে হয় মত সেদিকে হয়। কি বললাম? সাত বেশি না পাঁচ বেশি? তা সংখ্যায় যদি 7 যেদিকে যাবে সেদিকের পাল্লা ভারী না 5-এর পাল্লা ভারী? জোরে বলেন। 7-এর পাল্লা ভারী, 5-এর পাল্লা কম, 5-এর পাল্লা হালকা। তো আপনারা যদি দিনের পক্ষে হন, মসজিদের পক্ষে হন, নামাজের পক্ষে হন, তো 300 ঘরের বাস আর মসজিদে 70 জনের চাষ। কথা বলেন। এখন বলেন, এই 300টা ঘর যেটা আছে সবকটাই কি মুসলিম পরিবার?